বিজেপির নেতৃত্বে প্রথমে আইপিএফটি, পরবর্তী সময়েতে ত্রিপুরা মথা, এই ত্রিদলীয় জোট সরকার কায়েম হবার পর যাচ্ছে দিন সুশাসন, মডেল ত্রিপুরা গড়ার নামে এ রাজ্যের শুধু অর্থনীতি না, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিকও যা কিছু এই রাজ্যের ইতিবাচক বা বিগত ৭.৫ দশকে গড়ে উঠেছিল, সারা দেশের মধ্যে অনন্য হিসাবে তা স্বীকৃতি পেয়েছিল। আজকে সেগুলোকে সব পেছনের দিকে ঠেলা দেওয়া হচ্ছে। একটা অরাজক পরিস্থিতি ত্রিপুরা রাজ্যে তৈরি হয়েছে। আমি ৭.৫ বছরে ফিরিয়ে দিতে চাইছি না। যে অর্থনৈতিক যখন সব দিক থেকে তার একটা বেসামাল বা ভেঙে পড়ে, তার সাথে সামাজিক শৃঙ্খলা, রাজনৈতিক শৃঙ্খলা সবগুলো যদি একদম চুরমার হয়ে যায়, তার বহুমুখী অবক্ষয় সমাজ জীবনে প্রতিদিন প্রতিনিয়ত তা সমস্ত সংখ্যা ছাপিয়ে, অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে তার প্রতিফলন ঘটতে থাকে, যার বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ ফল সমাজের বা আমাদের রাজ্যের সংখ্যার সমস্ত অংশ মানুষের মধ্যে পড়তে শুরু করেছে, পড়তে বাধ্য হয়। আমি এই কটা দিনে যে এই বহুমুখী অপরাধগুলোর শুধু কয়েকটা দিক বলছি। প্রথমত হলো অ্যাট্রোসিটিস আপন উইমেন, নারীদের উপরে যে ধরনের জঘন্য পাশবিক ঘটনাগুলি ঘটছে, আর এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য শাসক দলের তরফ থেকে যে ধরনের ন্যক্কারজনক ভূমিকাগুলি আমরা প্রত্যক্ষ করছি। প্রথমত গত 19 সেপ্টেম্বর উদয়পুর মহকুমার মির্জাতে, সেখানে একজন মহিলাকে এই শাসক দলের দুর্বৃত্তরা দলে বলে প্রথমত তার স্বামীকে